আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী তৃতীয় পরীক্ষার মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সাম এর পরিবেশ বিষয়ে 2 দাগের প্রশ্নপত্র অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একের দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক আছে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলে তবে সমাজভিত্তিক বন। এরপরে একে থেকে 2 আছে কয়লা খনির মধ্যে অক্সিজেনে পাঠানো হয় কারণ এটা হবে খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। এরপরে একে থেকে 3 আছে সূর্যের আলো দিয়ে তৈরি হয়, এটা হবে বিদ্যুৎ, জল, মেঘ কোনোটিই নয়। এরপরে একে থেকে 4 আছে ছালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে, এটা হবে জলঢাকা নদীতে। এরপরে একে থেকে 5 আছে গরম লাভা বাইরে বেরিয়ে আসে, এটা হবে আগ্নেয়গিরি থেকে। এরপরে একে থেকে 6 আছে নরম কাণ্ডের গাছ হলো, এটা হবে কলা। এরপরে একে থেকে 7 আছে আজ সকাল 9টায় মুখ্য জোয়ার হলে কাল মুখ্য জোয়ার হতে পারে, তবে সকাল 9টা 52 মিনিটে। এরপরে 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো। 2 দিকের 1 আছে ধোঁয়ার মধ্যে থাকা সবচেয়ে বিষাক্ত গ্যাসের নাম হলো, এটা হবে কার্বন মনোক্সাইড। এরপরে 2 আছে যিনি পরিষেবা গ্রহণ করেন তাকে উপভোক্তা বলে। এরপরে 2 থেকে 3 আছে জেলিসিসিতে, এটা হবে এফপিও ছাদ থাকে। এরপরে 2 থেকে 4 হচ্ছে যেখানে বেশি তবে ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে। এরপরে 2 থেকে 5 আছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো, এটা হবে কয়লা। এরপর 3 থেকে আছে নিচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থান পূরণ করো। 3 থেকে 1 আছে এটা কাগজ, এটা চীনে প্রথম তৈরি হয়েছিল। আর এরপরে যেটা আছে তালপাতার পুঁথি, এটা হবে ভারতে। এরপরে 3 থেকে 2 আছে ঘূর্ণিঝড়, এটা আয়লা আছে। আর এটা জলোচ্ছ্বাস, এটা হবে সুনামি। এরপরে 4 থেকে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 4 দাগের 1 আছে পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে? এর উত্তরটি হলো পৃথিবীকে এক পাক ঘুরে আসতে চাঁদের 29.5 দিন সময় লাগে। এরপরে 4 থেকে 2 আছে মোরাকোটাল কোন তিথিতে হয়? মোরাকোটাল কৃষ্ণ ও শুক্লপক্ষে অষ্টমী তিথিতে হয়। এরপরে 4 থেকে 3 আছে কোন নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়? এর উত্তরটি হবে দামোদর নদীকে কেন্দ্র করে ডিভিসি গঠিত হয়। এরপরে 4 থেকে 4 আছে কেরোসিন কি থেকে হয়? এর উত্তরটি হবে কেরোসিন পেট্রোলিয়াম থেকে হয়। এরপরে 4 থেকে 5 আছে বিশ্ব বয়স্ক দিবস কবে পালিত হয়? এর উত্তরটি হবে 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়। এরপরে 4 থেকে 6 আছে শিশুদের লেখাপড়ার অধিকার আইন কত বছর বয়স পর্যন্ত? এর উত্তরটি হবে শিশুদের লেখাপড়ার অধিকার আইন 14 বছর বয়স পর্যন্ত। এরপরে 4 থেকে 7 আছে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে কি হয়? এর উত্তরটি হবে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ারের মাঝে ভাটা হয়। এরপরে 5 থেকে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ 5 থেকে 1 আছে 2009 সালে, এটা হবে আয়লা হয়। এরপরে 5 থেকে 2 আছে 1853 সালে, এটা হবে দেশে যাত্রী নিয়ে প্রথম ট্রেন চালু হয়। এরপরে 5 থেকে 3 আছে 1854 সালে, এটা হবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়। এরপরে 5 থেকে 4 1914 সালে, এটা হবে মানুষ বহন করা রিক্সা চালু হয়। এরপরে 5 থেকে 5 আছে 2004 সালে, এটা হবে সুনামি হয়। এরপরে 6 থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6 থেকে 1 আছে নৌকার হাল ও দাঁড়ের কাজ কি?
এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে হাল আছে, হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমনই এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। অর্থাৎ হালের কাজ হলো নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করা। এরপরে যেটা আছে দাঁড়, এটা হবে এই যে দাঁড় হলো বাঁশের মাথায় চওড়া কাঠ লাগানো এক ধরনের বস্তু যা টেনে জল পিছিয়ে দিয়ে নৌকা এগিয়ে নিতে হয়। অর্থাৎ দাঁড়ের কাজ হলো জল টেনে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়া। এরপরে 6 থেকে 2 যাচ্ছে রাস্তায় চলার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে রাস্তায় হাঁটার সময় ও পার হওয়ার সময় যা যা করা উচিত। 1 সবসময় ফুটপাত দিয়ে হাঁটা। 2 হেঁটে রাস্তা পার হতে গেলে সিগনালে সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া। 3 ফুটপাতহীন রাস্তার বাম দিক দিয়ে সাবধানে হাঁটা। 4 রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা। 5 রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা, অর্থাৎ তাতে কথা না বলা এবং গান না শোনা। এরপর 6 রাস্তা পারাপারের জন্য ফুটব্রিজ ও সাবওয়ে থাকলে তা ব্যবহার করা। 7 রাস্তায় অন্যমনস্কভাবে না চলা বা রাস্তায় ছোটাছুটি না করা। 8 বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে অসতর্কভাবে রাস্তায় না হাঁটা। 9 রেলগেট বা লেভেল ক্রসিং খোলা থাকলে তবেই সেখান দিয়ে রেল লাইন পার হওয়া উচিত। 10 বাঁকের মুখে সব দিক ভালোভাবে দেখে তবেই রাস্তা পেরোতে হবে। 11 রাস্তা পার হবার সময় কোনো আড়াল থাকলে সেই স্থান দিয়ে পার না হওয়া উচিত। এরপরে 6 থেকে 3 আছে জোয়ারের কারণ কি। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। বিশালাকার পৃথিবীর প্রায় 3 ভাগ জল এবং মাত্র 1 ভাগ স্থল। এই বিস্তীর্ণ জলরাশির উপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটার সৃষ্টি করে। অর্থাৎ তোমাদের কেবলমাত্র এখানে জোয়ারের কথা বলেছে, তোমরা এই জোয়ার পর্যন্ত লিখে দেবে। এরপরে 6 থেকে 4 আছে হরপা বাঁধ কাকে বলে। এর উত্তরটি হলো, পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে। একে হরপা বাঁধ বলে। এরপরে 6 থেকে 5 আছে শিশুর 2টি অধিকার লেখো। এর উত্তরটি হলো, শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো, তোমরা এখান থেকে যে কোনো 2টি বলে দেবে। আমি বলে দিচ্ছি, যেমন 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। এরপরে 6 থেকে 6 আছে টারবাইন কি। এর উত্তরটি হলো, বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে টারবাইন বলে। এরপরে 7 থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। 7 থেকে 1 আছে আবহাওয়া কাকে বলে। আবহাওয়ার পূর্বাভাস কোন কোন মাধ্যমে থেকে পাওয়া যায়। এর উত্তরগুলি হলো, কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুচাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। এর পরের প্রশ্নের উত্তরটি হলো, আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, খবরের কাগজ, রেডিও, ইন্টারনেট প্রভৃতি থেকে জানা যায়। এরপরে 7 থেকে 2 আছে জলচক্র কাকে বলে, চিত্রের সাহায্যে দেখাও। এর উত্তরটি হলো,
সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। এর পাশে যে জলচক্রের চিত্রটা দেওয়া আছে তোমরা এভাবে অঙ্কন করে দেবে। এরপরে 7 দাগে 3 আছে সূর্যগ্রহণ কিভাবে হয়, সূর্যগ্রহণ কয় প্রকারের হয়। এর উত্তরগুলি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। কোনো অমাবস্যার দিন যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এক সরলরেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে। এর পরের প্রশ্নোত্তরটি হলো, সূর্যগ্রহণ 3 ধরনের, যথা 1 পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, 2 খণ্ডগ্রাস সূর্যগ্রহণ ও 3 বলয়গ্রাস সূর্যগ্রহণ। এরপরে 7 দাগে 4 আছে চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়, চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে হয়। এরপরে এটা আছে চন্দ্রগ্রহণের ছবি আঁকো। এর উত্তরটি হলো, এই যে চন্দ্রগ্রহণে তোমরা এই চিত্রটা অঙ্কন করে দেবে এবং পাশে লিখে দেবে চিত্রটিতে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় ক ও খ স্থান থেকে চাঁদ দেখা যাবে না, ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে। এরপরে 7 থেকে 5 আছে অ্যাসিড বৃষ্টি কিভাবে হয়, এর ফলে কি হয়। এর উত্তরটি হলো, কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এইসব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্ল বৃষ্টিপাত অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টির প্রভাব: 1 মানুষের ত্বকে রোগ দেখা দেয়, 2 চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোনস ক্যান্সার দেখা যায়, 3 গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, মাটির উর্বরতা হ্রাস পায়, পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। এরপরে 7 থেকে 6 আছে কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা মোকাবিলা করা যায় কিভাবে। এর উত্তরটি হলো, 1 কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2 কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 3 কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 2 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।